ইফতারে যদি থাকে এমন পারফেক্ট দই তাহলে তো কলিজা, আত্মা, মন, প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এত মজার দই দিয়ে যদি আরও যদি সাথে লাচ্ছি থাকে তাহলে কেমন হবে। প্রতিদিন ইফতারে যারা লাচ্ছি পছন্দ করেন, লাচ্ছি প্রেমীদের জন্য কিন্তু ঘরে যদি আপনারা দই পাতাটা শিখে যান তাহলে কিন্তু প্রতিদিন অনায়াসে খেতে পারবেন। আর বাহিরে হাজার হাজার টাকা খরচ করে আমরা যারা খাবার কিনে খাই তারা তো জানেই না আসলে বাহিরের খাবারটা কতটা আনহেলদি। আচ্ছা চলুন দেখে নিই এখন কীভাবে আমি বানাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন একদম অন্ধকার, আমি কিন্তু রাতের বেলা প্রতিদিন দইটা পাতি, যাতে করে রাতে পাতলে সারাদিন রাতের ভিতরে জমে যাবে আর সকালবেলা উঠে কিন্তু দইটা আমি ফ্রিজে রেখে দিতে পারি ঠান্ডা হওয়ার জন্য। আর তারপর সন্ধ্যার টাইমে আমরা ইফতারটা করতে পারি। তো দেখুন কীভাবে বানাচ্ছি। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আর চিনির মধ্যে সামান্য একটু পানি অ্যাড করেছি এটা ক্যারামেল হওয়ার জন্য। এখন কিন্তু আমি ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেল পুরানো যাবে না, একদম একদম কমিয়ে দিতে হবে চুলোর আঁচটা যাতে করে পুড়ে না যায়। যদি চিনিটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখে মনে হচ্ছে হয়তো যে লেগে গিয়েছে, একদমই লেগে যাবে না। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করবেন না, সামান্য দুধ দিয়ে দেখবেন একদম ঠিক হয়ে যাবে। তারপরে কিন্তু আমি 1 কাপ পরিমাণ এখানে দুধ দিয়ে দিয়েছি, মানে 1 মগ পরিমাণ, 1 কাপ না সরি 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। একদম নর্মাল ছিল দুধটা, ওই দুধটা দেওয়ার পর বলক উঠিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু এখন এই যে দোকান থেকে কিনে আনা 20 টাকা দামের এই দুধগুলো, একটা দুধের থেকে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি আর বাকিটা রেখে দিব পরের দিন বানানোর জন্য। আর এখন দেওয়ার পর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন উপর থেকে ফেনা উঠে যাবে, মানে বুদবুদ উঠে যাবে যখন, তখন বুঝবেন না ঠিক আছে মিক্সড হয়ে গিয়েছে। আর তারপর কিন্তু আমি এখন 3টা পাত্রে রেখে দেখাবো আপনাদেরকে। আমি কাচেরটা, তারপর মাটির, আর তারপর হচ্ছে প্লাস্টিকের পাত্র, আমি সব পাত্রেই বসাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে সবগুলো পাত্রেই কিন্তু আমার দইটা জমে যাবে। এটার একটা সুবিধা কি, এখানে আমি শুধু দুধ ইউজ করেছি আর এই 20 টাকা দামের এই দইটা এনেছিলাম। আমি কিন্তু এখানে টক দই ইউজ করিনি। এই মিষ্টি দইটা বানানোর জন্য আমি কিন্তু শুধুমাত্র ঘরে থাকা দুধই ইউজ করেছি। আর এখন মোটা একটা কিচেন তাওয়াল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। একটু গরম স্থানে রাখবেন, মানে এটা বারবার নাড়াচাড়া করবেন না, উঠাবেন না। আর এখন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেই বুঝে গিয়েছেন আসলে আমি সকালবেলা আর রাতটা কখন, এটা কিন্তু তফাৎটা বোঝা যাচ্ছে যেহেতু রাতের বেলার ভিডিওটা অন্ধকার এসেছে। আর এখন কিন্তু আমি তোয়ালেটা সরিয়ে দিয়েছি আর এখন আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু আরেকটু মানে হার্ড হবে যদি আপনারা গরু দুধটা অ্যাড করেন বা কনডেন্সড মিল্ক অ্যাড করেন, তাহলে কিন্তু আরও হার্ড হবে আর একদমই মানে দোকানের চাইতেও মজার হবে যদি আপনারা একটু গুঁড়ো দুধ অ্যাড করেন বা কনডেন্সড মিল্ক অ্যাড করেন। আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখিয়েছি। আপনারা যদি আরও বেশি মজা করতে চান সেই ক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধটা অ্যাড করবেন, দেখবেন আরও বেশি মজা লাগবে। আর এখন আমি আপনাদেরকে সবগুলো থেকে আপনাদেরকে আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আসলে জমে গিয়েছে কেমনটা আর ভেতরটা কেমন হয়েছে। দেখেই বুঝে গিয়েছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু আরেকটু মজা আর টেস্ট করার জন্য এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবেন, দেখবেন দোকানের চাইতেও মজা হবে আর প্রতিদিন বানাতে পারবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।